নজরে বাংলা এবার একটা আপনাদের ছবি দেখাবো, একটা বাড়ির ছবি। যে বাড়ি যে যে ছবিটা দেখছেন এটা একটা ভগ্ন দশা একটা বাড়ি, তাই তো মনে হচ্ছে বাড়ি, কিন্তু এটা কিন্তু আসলে কোনো বাড়ি নয়। কাকদ্বীপে একটা বেহাল পোস্ট অফিস, এটা রীতিমতো বাঁশের ঠেকনা দেওয়া জরা জীর্ণ এটা একটা ডাকঘর, আর ডাকঘরের ভিতরে ইঁদুর সাপের বাস। পোস্ট অফিসের মাটির দেওয়ালেও সেখানে ফাটল। 8 ফুট বাই 10 ফুটের মাটির এটা ঘর, আর সেই ঘরে এই ডাকঘর। কিন্তু কবে থেকে এই দশা, এই ডাকঘরের এই অবস্থা কবে থেকে রয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, কবে থেকে এই জরাজীর্ণ এই ডাকঘরের অবস্থা? হ্যাঁ দেখো, দীর্ঘদিন বললে চলে এই ডাকঘরে কিন্তু এরকম পরিস্থিতি হয়ে রয়েছে। একদম যেটা স্থানীয় সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে জানা যায় যে 1948 সাল বা এর স্বাধীনতার পরের দিকেই এই ডাকঘরটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল কাকদ্বীপের থানার অন্তর্গত যে রাজনগর গ্রাম রয়েছে তারই প্রায় 500 জন উপভোক্তা রয়েছে এই মুহূর্তে। 40 থেকে 50টা চিঠি প্রতিদিন যাওয়া আসা করে, কিন্তু ডাকঘরের পরিস্থিতি দেখলে যে স্থানীয় যারা উপভোক্তা তারা যেটা অভিযোগ করছে, কেন্দ্রীয় সরকারের তো এটা ডাকঘর, কিন্তু কোন রকম কারোরই এই নজরটা নেই যে ডাকঘর এরকম জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কি জানানো হয়নি? হ্যাঁ দেখো, যিনি পোস্ট মাস্টার রয়েছেন তিনি পরিষ্কার কিন্তু উল্লেখ করেছেন যে বারে থানার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে বা বারে তাদেরকে কিন্তু জানিয়েছেন, কিন্তু কোন রকম সহযোগিতা বা কিছু আসেনি। যেখানে কেন্দ্র সরকার দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় যে প্রকল্পের বাড়ি লক্ষ বাড়ি বিভিন্ন উপভোক্তারা পাচ্ছেন, সেইভাবে তারা প্রচার করছেন, কিন্তু তাদেরই যেটা নিজেদের যে ডাকঘর, কেন্দ্র সরকার পরিচালিত যে ডাকঘর, সেই ডাকঘর কিন্তু একেবারে জরাজীর্ণ অবস্থা। এবং স্থানীয় যেটা একেবারেই পরবর্তীকালে এই কি পদক্ষেপ নেওয়া অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ বিশ্বজিৎ। প্রায় 2 বছর হলো এখানে জয়েন করেছি। জবে থেকে জয়েন করেছি মোটামুটি তখন থেকেই এখানে ঘরটার অবস্থা তো এরকমই। আমি ভাবিনি এরকম একটা অফিস এতদিন হয়ে আছে। একটা 1948 বা 49 সাল থেকে এই ঘরটি মানে আছে। তো এতদিন পর থেকে এখানে কোনো উদ্যোগও সেরকমভাবে নেওয়া হয়নি ঘরটাকে একটা রিপেয়ার করার জন্য। একটা আতঙ্কের মধ্যে এখানে বসে কাজ করতে হয়, ভয় তো লাগেই অবশ্যই, নিজের জীবনের তো একটা ঝুঁকি থাকে। আবার বর্ষাকাল পড়লে আরও অসুবিধা হয়, যেহেতু মাটির ঘর, নিচটা এখানে বসা যায় না, স্যাঁতসেঁতে হয়ে থাকে। পরে ঢুকতে বেরোতে একটা অফিসটার যে দরজাটা ডাউন হয়ে গেছে, যে কারণে মানুষের মাথায় লাগে। ঘরটা খুব ভগ্ন অবস্থায়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এবং আমি বিভিন্নভাবে ডিপার্টমেন্টালি ওনাদেরকে জানিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস, কিন্তু তাদের নিজেদের অফিসটাই তারা নিজেরাই করতে পারছে না। আমি প্রধান হয়ে উদ্যোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে ওরাও যেমন করছে না, করতেও দিচ্ছে না। সরকারি জলাশয় দখল, মঙ্গলবার এই খবরই দেখায় নিউজ 18 বাংলার। সেই খবরের জেরে বুধবার হলো পদক্ষেপ। সরকারি জলাশয় দখল মুক্ত করলো বরানগর পুরসভা। বরানগরের নিরঞ্জন সেন নগর, এখানে সিপিআইএম নেতার বাড়ির পাশেই সরকারি জলাশয়। সম্প্রতি এই জলাশয় বাঁশ দিয়ে ঘিরে দখল করে নেন তিনি। মঙ্গলবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। খবরের জেরে বুধবার পদক্ষেপ। সরকারি জলাশয় দখলমুক্ত করে বরানগর পুরসভা। আমরা কমপ্লেন করেছিলাম, তার জন্য আপনাদের নিউজ 18 বাংলা দেখিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক থেকে আমাদের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি তার পদক্ষেপ নিয়ে এবং বিষয়টিকে অতি গুরুত্ব দিয়ে দেখেছে, এবং যে জলাজমি ভরাট করছিল যে উদয়শঙ্কর ঘোষ সিপিএমের নেতা, তার পরিপ্রেক্ষিতে তিনি তার অ্যাকশন নিয়েছেন এবং আজকে জলাজমিটি সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে। এবং আপনাদের নিউজ চ্যানেলকেও প্রচণ্ড পরিমাণে ধন্যবাদ জানাচ্ছি। মঙ্গলবার জলাশয় দখল করার খবর দেখায় নিউজ 18 বাংলা। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগে আজব সাফাইও দেন সিপিআইএম নেতা। ভরাট করছি না, ফাইলিং দিচ্ছি, ভরাট করছি না। সবাই করেছে তাই আমি করছি। আপনি করতে পারেন, আর সবাই করছে বলে আমি করেছি। আপনার সাথে কথা বলবো। বুধবার আর মুখ খুলতে চাননি সিপিআইএম নেতা। বুধবার সকালে পুলিশ এবং বরানগর পুরসভার হস্তক্ষেপে দখলমুক্ত হয় সরকারি জলাশয়। গতকালের আপনাদের তত্ত্বাবধানে এবং আমাদের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জির সহযোগিতায় আমরা আজকে এই জলাশয় জমিটাকে উন্মুক্ত করতে পেরেছি
এর জন্য আপনাদের চ্যানেলকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। উত্তর 24 পরগনা থেকে সুবীর দেব, নিউজ 18 বাংলা। কসবায় স্বাধীনতা সংগ্রামীর আশ্রম দখল করে প্রমোটিং এর ছক কষার অভিযোগ। যে আশ্রমের সঙ্গে নেতাজির নাম জড়িয়ে সেই আশ্রমের মহিলা সদস্যদের মারধরেরও অভিযোগ। এতে উদ্বিগ্ন রাজ্য মহিলা কমিশন। আশ্রমের সদস্যদের সঙ্গে বৈঠক করলেন কমিশনের চেয়ারম্যান। উপস্থিত ছিল পুলিশও, আর পুলিশের থেকে রিপোর্ট চেয়েছে মহিলা কমিশন। কসবায় সরলা পূর্ণাশ্রম, স্বাধীনতা সংগ্রামীর আশ্রম। এই আশ্রম দখল করে প্রমোটিং এর ছক কষার অভিযোগ আশ্রমের মহিলা সদস্যদের মারধরও করা হয়। এই মর্মে এবছরই আশ্রম কর্তৃপক্ষ নালিশ জানায় রাজ্য মহিলা কমিশনে। বুধবার কমিশন ডেকে পাঠায় আশ্রমের মহিলাদের। তাদের সঙ্গে বৈঠক করেন কমিশনের চেয়ারম্যান। এই আশ্রম সাধারণের জন্য, জনসাধারণের জন্য, গরিব, অনাথ, দুস্থ মহিলা ও শিশুদের জন্য, তারা যেন উপকৃত হয়, এইটুকুই আমি চাই। ওরাও বলেন যে এই ব্যাপারটা দেখবেন, সাহায্য করবেন, এই পর্যন্ত আর কি। দেখা যাক, এরপরে পরের কাজে দেখা যাবে। বুধবার কমিশনের ডাকা বৈঠকে পুলিশও ছিল। মহিলা কমিশন দেখবেন। খানিকটা পার্ট এদের লিগ্যাল আছে, সেখানটা আমরা কিছু করতে পারবো না, কিন্তু হ্যারাসমেন্টের অভিযোগ আছে। সেই জন্য আমরা রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলাম পুলিশের কাছে। আমরা তার ভিত্তিতে ওদের ডাকি, কমপ্লেনেন্টকেও ডাকি, এবং উভয় পক্ষ মুখোমুখি কথা বলার সুযোগ পান, শোনার সুযোগ পান। ওরা আমাদের জানাবেন বলেছেন আফটার এনকোয়ারি। আশ্রম কর্তৃপক্ষের দাবি, ভুয়ো নথি দেখিয়ে 2005 সালে আশ্রমের নামে কমিটিও তৈরি করা হয়। রেজিস্টার অফ সোসাইটি তদন্ত করে সেই কমিটি বাতিল করে দিয়েছে। সরকারি দপ্তরে তারা জালিয়াতি করে অডিট রিপোর্ট থেকে ফলস কমিটি গঠন করে সমস্ত কাগজপত্র জমা দিয়েছে। রেজিস্ট্রেশনের জন্য ওরা যে অ্যাপ্লিকেশন করেছিল সেই অ্যাপ্লিকেশন বাতিল করে দিয়েছে। 1929 সালে হিন্দু বিধবাদের জন্য আশ্রম তৈরি করেন বেণীমাধব দাস। বেণীমাধব দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক। তিনি বাড়িতেই আশ্রম চালু করেন। তারপর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে কসবায় আশ্রমের জন্য জমি পান। আশ্রম দেখাশোনা করতেন বেণীমাধব, সরলার 2 মেয়ে কল্যাণী এবং বীণা। বীণা দাস ছিলেন স্বাধীনতা সংগ্রামী। এই আশ্রমই দখলের অভিযোগ ওঠে স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে। আশ্রমের সদস্যদের মারধরেরও অভিযোগ ওঠে। এ নিয়েই কসবা থানার পুলিশের থেকে রিপোর্ট চেয়েছে রাজ্য মহিলা কমিশন। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। কোচবিহারে বাংলাদেশি ধৃত। জলপাইগুড়ি সংলগ্ন কোচবিহারের হলদিবাড়িতে ধৃত মহিলা। ধৃত বাংলাদেশের পঞ্চগড়ের বোদারের বাসিন্দা। রাতেই জলপাইগুড়ির মানিকগঞ্জ দিয়ে ভারতে প্রবেশ। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর স্থানীয়দের। আজ মেকলিগঞ্জ আদালতে পেশ সেই বাংলাদেশি মহিলাকে। 112 দিন জেলা জুড়ে হাতির দাপট। বাঁকুড়া জুড়ে প্রায় 60টি হাতির দাপট। আর গত ডিসেম্বরে মেদিনীপুরের জঙ্গল থেকে বাঁকুড়ায় ঢুকে পড়ে হাতির দল। বাঁকুড়া জুড়ে দাবিয়ে বেড়ায় হাতির দল। বিষ্ণুপুর, জয়পুর, পাত্র শহরের সোনামুখীর জঙ্গল হয়ে বড়জোড়ায় হাতির দল। গত মঙ্গলবার থেকেই ফিরতি পথে হাতির দল। দ্বারকেশ্বর পেরিয়ে জয়পুরের জঙ্গলে হাতির দল। আজ হাতির দলকে পাঠানো হবে মেদিনীপুরে। হাতি দেখতে ভিড়। 19 ডিসেম্বর 2024 সাল মেদিনীপুরের জঙ্গল থেকে আমাদের পাঞ্চেতে বাঁকুড়া বন বিভাগে ওরা প্রবেশ করে। প্রায় 60 থেকে 62টা হাতি। আর দীর্ঘ 112 দিন পর কালকে আবার বেলেতর বড়জোড়া হয়ে আমাদের পাঞ্চেতে এখন এই মুহূর্তে অবস্থান করছে। হাতিগুলো একদিন বড়জোড়া বেলেতরে জঙ্গলই ছিল, পর্যবেক্ষণ ছিল না, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন আমাদের বিষ্ণুপুরের পাঞ্চেত ডিভিশনের বিষ্ণুপুরে আমরা আছে প্রায় 62টা হাতি। এবার ওরা আজকে মেদিনীপুরের দিকে আবার চলে মুভমেন্ট ডিভিশন। মানে সারা বছরই এখান থেকে ওখানে যাতায়াত করে, আবার এরা চলে যাবে ওই ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে চলে যাবে।